সকাল ৬টা বাজে ঘুম থেকে উঠে রাত ১২টা বাজে বিছানায় যাই। তারপরে সারাদিন শুনতে হয় সারাদিন কী করো, সারাদিন বাসায় থাকে ঘুমাও আর খাও। তারপরে একটা বাচ্চা পালন, তারপরে সময় মতো টাইম টু টাইম সকালে নাস্তা তৈরি করা, দুপুরে খাবার তৈরি করা, সবার সামনে সময় মতো দেওয়া। মতো যদি কারো সামনে দিতে না পারি তাহলে শুরু হয়ে যায় চিল্লা পাল্লা। তারপরে শুনতে হয় সারাদিন কী করো, খাও দাও আর ঘুমাও, এটা ছাড়া আর কাজ কী। সারাদিন যদি খাই আর ঘুমাই তাহলে বাড়ির সব কাজগুলো কে করে, রান্না কে করে, বাচ্চা কে সামলায়, সময় মতো খাবার কে রান্না করে, ঘর দুয়ার কে ঝাড়ু দেয়, কে মুছে, বাচ্চার হাগুমতো কে পরিষ্কার করে, বাচ্চাকে খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়। সময় মতো তো একদিন গোসলও করতে পারি না, সময় মতো টাইম টু টাইম তো আমরা খেতেও পারি না। এত কিছু করার পর আমাদের উপর যে এত অভিযোগ, আমরাও তো মানুষ তাই না, আমাদেরও তো একটা জীবন আছে, আমাদের তো কষ্ট হয়, আমরাও তো পরিশ্রম করি। তোমরা না হয় বাইরে গিয়ে পরিশ্রম করো, আমরা ঘরে পরিশ্রম করি, কিন্তু তোমাদের তো একটি টাইম করার নির্দিষ্ট সময় থাকে। ৬ ঘন্টা ডিউটি করো কিংবা ১২ ঘন্টা ডিউটি করো, যাই করো না কেন, আমাদের তো ২৪টা ঘন্টাই তোমাদের ডিউটি করার লাগে। কখন কার কী লাগবে, কখন কাকে কোনটা দিতে হবে, সকলের কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে বাড়ির ঘর ধোয়া পর্যন্ত প্রতিটা কাজ তো আমরা নিজ হাতেই করে থাকি তাই না। তারপরও শুধু সারাদিন শুনতে হয় আমরা কী করি, আমরা কোনো কাজই করি না। কাজ নাকি শুধু তারাই করে, তারাই অফিসে যায়, বাইরে কাজ করে, তারা সব করে, আর আমরা সারাদিন বাড়িতে খাই দাই ঘুমাই, তাছাড়া আমাদের আর কোনো কাজ নেই। বাচ্চাকে কে রাখে সারাদিন, বাচ্চা কে সামলায়। এবার যদি মেয়ে হতে না তখন বুঝতে যে একটা মেয়ে বাচ্চা সারাদিন বাচ্চা সামলিয়ে বাচ্চাকে কোলে নিয়ে কীভাবে রান্না করাটা যে কত কষ্টের, কাজ করাটা যে কত কষ্টের। আমরা না পারি সারাদিন নিজেকে একটু সময় দিতে, না পারি বাচ্চাকে একটু ভালোভাবে একটু সময় দিতে। আমাদের একটু মনে চায় আমরা একটু বিশ্রাম নিই, শরীরটাকে একটু জিরান দিই, কিংবা নিজেকে একটু সময় দিই, নিজে একটু সাজুগাজু করি, একটু ঘুরতে যাই, একটু ভালো একটু সময় পার করি। সারাদিন কার মনে চায় সারাদিন রান্নাঘরে থাকো, রান্নাবান্না করো, সারাটাক্ষণ ২৪টা ঘন্টা ডিউটির ভিতরে থাকো, কোনো মেয়েরই ভালো লাগে না। সকলেরই একটু রেস্টের প্রয়োজন হয়। আমরা অফিস থেকে আসো, তোমাদের পানিটা পর্যন্ত হাতের কাছে এগিয়ে দিই, তোমাদের খাবারটা পর্যন্ত প্লেটে বেড়ে দিই, অথচ আমরা সারাদিন পরিশ্রম করার পরও কেউ এক গ্লাস পানি আমাদের সামনে দেয় না। নিজেরটা নিজে খেতে হয়, অসুস্থ হলেও নিজের কাজ করে নিজে রান্না করে তারপর আমাদের খেতে হয়। তারপর তোমরা বলো সারাদিন আমরা এত কী করি, আমাদের কোনো কাজই নেই, খাই দেয় আর ঘুমাই। আসলে এই ভুল ধারণাগুলো তোমরা চেঞ্জ করো, আমাদের মেয়েদের দিকটা একটু বোঝার চেষ্টা করো, দেখবা সমাজটা সুন্দর হয়ে যাবে। মন মানসিকতা চেঞ্জ করো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, সংসারে শান্তিও চলে আসবে। সারাদিন সংসারে কাজকর্ম করে একটা বাচ্চা সামলানো যে কত কষ্টের সেটা একমাত্র মাই জানে, তার কাউকে বলে বোঝানো সম্ভব না। তোমরা বাবারা অফিস থেকে এসে বাচ্চার সাথে একটু চিল্লাপাল্লা করে রেগে যাও, অথচ সারাটা দিন আমরা রাখি, সারাটা দিন এত কষ্ট করি।